মহান জাতীয় সংসদে ইংরেজি ভাষার ১৪ গোষ্ঠী উদ্ধার করে দিয়া 1600 মাইল অফ কাঁচা রাস্তা বইলা বাংলার সাথে ইংরেজি মিশাইয়া নতুন ভাষার প্রবর্তক হিসাবে ভাইরাল হয়েছেন আমাদের বিএনপির নারী সংরক্ষিত আসনের এমপি। এবং এই এমপি কতদিন থেকে রাজনীতি করে, বিএনপির সাথে কতদিন থেকে যুক্ত, তার শিক্ষাগত যোগ্যতা কি, বাপ মা, তার রাজনৈতিক কেরিয়ার, তিনি কোথায় রাজনীতি করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, এই ডিটেলস আজকে আপনাদের জানার চেষ্টা করব। হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা আজকে কিছু অবাক করা তথ্য জানতে পারবেন। একই সাথে বিএনপি এই নারীকে কেন নারী সংরক্ষিত আসনে এমপি বানিয়েছেন, এটা বিএনপির সঠিক সিদ্ধান্ত নাকি ভুল সিদ্ধান্ত, সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি মনে করছেন, এই নারী এমপি কি আসলে অশিক্ষিত, নাকি তিনি ভাইরাল হওয়ার জন্য এইভাবে কথাবার্তা বলেছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আর আমি তার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলছি। তিনি সংসদে গেলেন, জীবনের প্রথম সংসদে কথা বলছেন, একটু হতাশা তার ভিতরে থাকবে। হতাশা থাকলেই বাংলার সাথে ইংরেজি মিশিয়ে এইভাবে কথা বলবে, সেটা কিন্তু আমি বলছি না। একই সাথে তিনি যেই টোনে কথা বললেন, তার যে ফেস এক্সপ্রেশন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার যে স্টাইল, এইটা দেখে কি আপনাদের মনে হয় তিনি অশিক্ষিত? আমার কিন্তু মনে হয় নাই যে তিনি অশিক্ষিত বা তার শিক্ষাগত যোগ্যতা কম হবে। আমি তার কথাবার্তা ভালো করে শুনলাম, কয়েকবার শুনলাম। তিনি 1600 মাইল অফ কাঁচা রাস্তা অ্যান্ড ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন ডিউ টু প্রিভিয়াস রিজিম, তার এই বক্তব্যগুলো শুনতে আমার একটা গল্প মনে পড়ছে। আগে গল্পটা আপনাদেরকে বলি, তারপরে তার সম্পর্কে বিস্তারিত বলতেছি। এক ভাই বিদেশে গেছে, তো বিদেশের ভাষা ইংরেজি, সেখানে তিনি বাসা নিয়ে আসেন, তার বাসায় চুরি হয়েছে। চুরি হওয়ার পরে সেখানে পুলিশ আসছে, পুলিশ এসে তাকে জিজ্ঞাসা করতেছে, হোয়াট হ্যাপেন্ড, এক্সপ্লেইন মি। এখন তিনি একটু ইংরেজি বুঝতেন, বাংলা ভালো বুঝতেন, তবে ইংরেজি পুরোপুরি পারতেন না। এখন ইংরেজিতে না বললে ওই বিদেশি পুলিশ তো আর বুঝতে পারবে না। তাই তিনি ওই পুলিশকে বোঝানোর জন্য বলতেছেন, কাটিং দ্য ঘরের বেড়া, ঢোকিং দ্য চোর, লয়িং দ্য মালপত্র, গোয়িং দ্য ডোর। এই প্রবাসী ভাই যেভাবে বললেন, ঠিক একই সাথে এই আপার কথার মিল আছে। মানে প্রবাসী ভাইয়ের কথার সাথে এই নারী এমপি জেবা আমিন, তার নাম কিন্তু জেবা আমিন, তার কথার মিল আছে। কারণ ওই প্রবাসী ভাই যেভাবে একসাথে বললেন, কাটিং দ্য ঘরের বেড়া, ঢোকিং দ্য চোর, লয়িং দ্য মালপত্র, গোয়িং দ্য ডোর, মানে এই কথা বলার ভিতরে যে এক্সপ্রেশন, মনে হচ্ছিল না যে সে ইংরেজি জানে না। ঠিক আমাদের বিএনপির নারী আসনের এমপি জেবা আমিন যেভাবে সংসদে কথা বলছে, এটা শুনে কিন্তু মনে হচ্ছিল না যে সে ইংরেজি খুব একটা জানে না। আমার মনে হয় ভালোই জানে। তবে এখানে অনেকেই বলতেছে যে সে যেহেতু বিএনপির পক্ষ থেকে প্রথমে এমপি হয়েছে, তাকে সারা বাংলাদেশের খুব একটা লোকজন ভালো চিনে না, তিনি ভাইরাল হওয়ার জন্য এইভাবে বক্তৃতা দিচ্ছেন। তাছাড়া এইভাবে বক্তৃতা দেওয়ার কথা না, এটা অনেকেই মনে করতেছেন বা অনেকের ধারণা। এখন তার সম্পর্কে একটু রাজনৈতিক পরিচয় করি। এই জেবা আমিন দীর্ঘদিন থেকে বিএনপির সাথে যুক্ত, বিএনপির রাজনীতি করে আসতেছে। আওয়ামী লীগের সময়ও তিনি নানানভাবে আওয়ামী লীগের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন, প্রশাসনের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। বিএনপি এমনি এমনি তাকে নারী সংসদের মানে নারী সংরক্ষিত আসনের এমপি বানায় নাই। এবং এই জেবা আমিন ঝালকাঠি 2 আসনে 2018 সালে বিএনপির পক্ষ থেকে নমিনেশন নিয়ে নির্বাচনও করছেন, নির্বাচনে জয়ী হতে পারেন নাই, নির্বাচনও করছেন। অর্থাৎ তিনি যে বিএনপির রাজনীতির একটা প্রকাশ্য ফেস, এটা নির্দ্বিধায় বলা যেতে পারে। এই কারণে বিএনপি তাকে এই সংসদের সংসদীয় সংরক্ষিত নারী আসনের এমপি বানিয়েছেন। কারণ আজ থেকে তিনি বিএনপির সাথে ছিলেন না। ওই সময় আওয়ামী লীগের 16-17 বছর ধইরা যারা বিএনপি করছে, তারাই অরিজিনাল বিএনপি, আর বিএনপি তাদেরকে মূল্যায়ন করছে। সংসদে তিনি ইংরেজির সাথে বাংলা মিশিয়ে কেন কথা বলেছেন, দ্যাটস আর পার্সোনাল ম্যাটার, বাট তিনি যে একজন বিএনপির রাজনীতিবিদ, এটা নিঃসন্দেহে। বিএনপির পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে তার অতীতের যে অবদান, সে অবদানের মূল্য দেওয়া হয়েছে। আমি অনেক চেষ্টা করলাম যে তার শিক্ষাগত যোগ্যতার বিষয়টা জানার জন্য। আমি কোনো জায়গায় সার্চ দিয়ে সেটা জানতে পারলাম না। অনেকের কাছে ফোন দিলাম, সেখান থেকেও জানতে পারলাম না তার আসলে শিক্ষাগত যোগ্যতা কেমন। শিক্ষাগত যোগ্যতা কেমন সেইটা
এই বুঝতে হলে আপনার তার ইংরেজি বলার, ইংরেজি শব্দ উচ্চারণের বিষয়টা মানে বুঝতে হবে। অনেকে বলবেন কেউ তো ইংরেজি কোচিং সেন্টারে কোচিং কইরা ইংরেজি ভালোভাবে বলতে পারে, হয়তো সেভাবে তিনি মানে ইংরেজি শিখছেন। তবে আমার এটা মনে হয় না, তবে আমার মনে হয় তিনি শিক্ষিত। হয়তো ইংরেজি ভাষা এমন একটা ভাষা, এই ভাষা আপনি লিখতে যাবেন একভাবে লিখতে হবে, গ্রামার ফলো করে লিখতে হবে, সেখানে টেন্স, সেন্টেন্সের মানে সেন্টেন্স লেখার যে নিয়ম, এগুলো ফলো করে লিখতে হবে। বাট আপনি যখন স্পিকিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন তখন কিন্তু অতটা ফলো করতে হয় না। এখানে তিনি ইংরেজি বলছেন, হয়তো ভুলভাল একটু ইংরেজি বলছেন, তবে তাকে আমার অশিক্ষিত মনে হয় নাই। এখন বিএনপি কি এটা ভুল করেছে? আমার মনে হয় না যে বিএনপি ভুল করছে। বিএনপি বিএনপির সাথে অতীতে যারা যুক্ত ছিল, বিএনপির রাজনীতিতে যাদের অবদান আছে, বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে যাদের অবদান আছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যাদের অবদান আছে, বিএনপি তাদেরকেই মূল্যায়ন করেছে। কিছুটা ব্যতিক্রম ঘটেছে, সেটা আমি বলছি না যে একবার পুরোপুরি সঠিক হয়েছে, তবে এই জেবা আমিন, মাননীয় সংসদ সদস্য জেবা আমিন সম্পর্কে বিএনপির সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। এর মধ্যে এই যে আমাদের একজন সাংবাদিক আছেন জিল্লুর রহমান, জিল্লুর রহমান স্যারের ওয়াইফকে বিএনপির সংসদীয় নারী এমপি বানানো হয়েছে। এখন এই জিল্লুর রহমানকে কখনো দেখি নাই বিএনপির জন্য কিছু বলতে, বা বিএনপির পক্ষে বলতে, বা বিএনপির জন্য জীবন দিতে, এটা আমি দেখি নাই। আর জিল্লুর রহমানের স্ত্রী মাননীয় সংসদ সদস্য, তাকে তো কখনোই মানে এই বিএনপির পক্ষে কোনো কাজ করতে আমি দেখি নাই। তারপরে বিএনপি তাকে নারী সংসদী এমপি বানিয়েছে বলে বানিয়েছে। অনেকে অভিযোগ করতেছেন হয়তো তলে তলে প্রকাশ্যে পারে নাই, তলে তলে হয়তো জিল্লুর রহমান বা তার স্ত্রী বিএনপির জন্য কিছু করেছে, এটা করতেই পারে। যাই হোক, নারী সংসদীয় আসলে এমপি গুলোর কি কি কাজ সেটা আপনারা ভালোই জানেন। তবে এই যে ভাইরাল হওয়ার জন্য মানুষ যে অনেক কিছু করে, এটা কিন্তু সঠিক। ভাইরাল হওয়ার জন্য, টিকটকে ভাইরাল হওয়ার জন্য, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য, ওই যে রাস্তায় যা ভিডিও করতেছে, আজে বাজে ভিডিও করতেছে, অশ্লীল ভিডিও করতেছে, তো ভাইরাল যে মানুষ হতে চায় সেটা কিন্তু সঠিক। এই যে গণ অধিকার পরিষদকে ত্যাগ করে রাশেদ খান বিএনপিতে এসে যোগ দিছেন, তিনি বিভিন্নভাবে কথা বলতেছেন, এটা ভাইরাল হওয়ার জন্য। একটা রাজনৈতিকবিদের মুখে এই ধরনের কথাবার্তা আসে না। তিনি একটু আলোচনায় থাকতে চান, একটু টকশোতে এখানে সেখানে থাকতে চান, প্রমাণ ছাড়া যুক্তিহীন অনেক কথা বলেন, কিছু কথা ভালোও বলেন, এটাও মানতে হবে। জামাত এনসিপি কে যেভাবে বলার দরকার তিনি বলেন, সত্য বলুক আর মিথ্যা বলুক তিনি কিন্তু বলেন। তো এরকম ভাইরাল হতে চাই জাতীয় সংসদে। হয়তো আমাদের মাননীয় আর কি সংসদ সদস্য জেবা আমিন তিনিও চাচ্ছিলেন যে আমি একটু বক্তব্য দিয়ে যদি ভাইরাল হতে পারি, হয়তো সেই প্র্যাকটিসটাই তিনি করে গেছেন। তবে আমি এখনো বলতেছি, তিনি যেভাবে কথা বলেছেন, তার যে বলার ভঙ্গি, তার যে ফেস এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার যে স্পিড, এটা দেখে আমার মনে হয় না সে অশিক্ষিত, মনে হয় নাই। এখন আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা আপনারা জানবেন। আসলে এটা কেন এইভাবে বলা হলো আমি এই বিষয় নিয়ে আর বলতে চাচ্ছি না, কারণ তার সম্পর্কে বিস্তারিত আমি জানতে পারি নাই। তবে যদি জানতে পারি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসলে তিনি কি ইচ্ছা করে এইভাবে কথা বলেছেন, নাকি তিনি কথা এইভাবেই বলেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।